বেহাল মেদিনীপুরের রাঙামাটি ফ্লাইওভার। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই ফ্লাইওভার দিয়েই যাতায়াত করেন। মেদিনীপুর ঝাড়গ্রামের সংযোগকারী ফ্লাইওভার। অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণ দশা এখন ফ্লাইওভারের। ফাঁক ফোকরে জন্ম নিচ্ছে আগাছা, জল বেরোনোর গর্তগুলিও বন্ধ হয়ে গিয়েছে। আর এই ছবি সামনে আসতেই আবারও কিছুটা সেই বাম আমলকেই দোষারোপ করা হলো। 2010 সালে বাম আমলে তৈরি হয়েছিল এই ফ্লাইওভার এবং তারপরেই যত সময় গড়াচ্ছে ততই জীর্ণ অবস্থা এই ফ্লাইওভারের। প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত, কিন্তু এই ছবি দেখে এখন প্রশ্ন উঠছে কোনো রকম যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু কেন আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তুলছেন সেখানকার মানুষ। মেদিনীপুর ঝাড়গ্রামের সংযোগকারী এই ফ্লাইওভারের সেই বেহাল দশার ছবি আপনাদের দেখাচ্ছে। কোথাও রাস্তায় বড় বড় গর্ত, কোথাও আবার ফ্লাইওভারের যে জল বেরোনোর যে নিকাশি ব্যবস্থা, সেখানেও সেই নিকাশি ব্যবস্থাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, যার জন্য সমস্যায় পড়তে হয় ফ্লাইওভার দিয়ে যাওয়া আসায়। আমাদের প্রতিনিধি অভিষেক কি ছবি তুলে ধরেছেন, নজর রাখবো। মেদিনীপুর শহর থেকে ঝাড়গ্রাম যাওয়ার যে রাঙামাটি ফ্লাইওভার, সেই ফ্লাইওভারে এই ফ্লাইওভার দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের কিন্তু যাতায়াত রয়েছে, কিন্তু ফ্লাইওভারের বেহাল অবস্থা। বিভিন্ন জায়গায় যে ইলেকট্রিক পোস্টগুলো রয়েছে, লাইট তো জ্বলেই না, কিন্তু যে ইলেকট্রিকের তার, সেই তার কিন্তু বেরিয়ে রয়েছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এবং বিভিন্ন জায়গায় ব্রিজের বিভিন্ন প্রান্তে ফাটল দেখা গিয়েছে এবং আগাছা জন্মে গিয়েছে, যেগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। এর ফলে কিন্তু যে কোনো সময় একটা বড়সড় দুর্ঘটনা ঘটার কিন্তু আশঙ্কা করছে নিত্যযাত্রীরা। এর পাশাপাশি বিভিন্ন রাস্তার যে মাঝখান, সেখানেও কিন্তু ফাটল দেখা গিয়েছে। রক্ষণাবেক্ষণের অভাব, এমনটাই কিন্তু অভিযোগ তুলছে যাতায়াতকারীরা, নিত্যযাত্রীরা। সেই জায়গায় দাঁড়িয়ে আজও কি ব্রিজ মেরামতি হবে, রক্ষণাবেক্ষণ ঠিকঠাকভাবে হবে, নাকি এরকম বেহাল অবস্থায় পড়ে থাকবে, সেদিকে কিন্তু নজর রাখবো আমরা। পশ্চিম মেদিনীপুরে অভিষেক চক্রবর্তী, ক্যালকাটা নিউজ। স্থানীয়রা কি বলছেন শোনাবো আপনাদের। কথা হতে চলছে যে অবস্থা, যে কোনো সময় তো বিপদের আশঙ্কা আছে, ব্রিজ ভেঙে যেতে পারে। চারদিকে ফাটল হয়ে গেছে, কাঁপছে ব্রিজ, এই তো অবস্থা। সব প্রশাসনের তো কোনো নজরই নেই। লাইট জ্বলে না, লাইট জ্বলে নেই। 20,000 লোক যাতায়াত করে, প্রচুর যাতায়াত করে। হ্যাঁ, এখানে এই রাস্তাটা হচ্ছে খড়গপুর, আপনার হচ্ছে মেদিনীপুর থেকে ঝাড়গ্রামে যাওয়ার প্রধান রাস্তা, এবং মেদিনীপুর শহরে একটাই উড়ালপুল। এটা মেদিনীপুরের একটা ঐতিহ্য, কিন্তু আজকে দেখছি এই ঐতিহ্যেই দাগ পড়তে চলেছে। বিভিন্ন জায়গায় গাছের চারা হচ্ছে এবং লাইট জ্বলছে না, বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিচ্ছে। প্রশাসনের উচিত এগুলো রক্ষণাবেক্ষণ করা। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং দুর্ঘটনা ঘটেওছে এবং ঘটতেও পারে। রাস্তাটা খুব বাজে অবস্থা হয়ে গেছে। ফাটল দেখা গিয়েছে দুদিন ছাড়া মাঝখানে দু সাইডে এসে আবর্জনায় ভর্তি হয়ে থাকে। মাঝে মাঝে দেখি পরিষ্কার করা হয়, আবার দেখি গাছারি ভর্তি হয়ে যায় ব্রিজের ওপরে। যেমন আতঙ্ক তো লাগবেই, এক দুটো ফল্ট আছে, কিন্তু একটা মানুষের থাকে। এটা এখন আপাতত কিছু হয়নি, মোটামুটি আতঙ্কের মধ্যে দুর্ঘটনা যখন কিছু ঘটতে পারে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, যারা জানেন না তো তারা হঠাৎ করে এই ব্রিজের যে তার ঝুলছে, তারা যদি বৃষ্টির সময় যদি হাত দিয়ে দেয়, তো ওই সময় কারেন্টের শক খেয়ে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া আরেকটা ঘটনা দেখা যাচ্ছে যে ব্রিজের যে হোলগুলো, জল পাসের যে হোলগুলো আছে, বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার জল সাইডে জমে যাচ্ছে। যখন এই ব্রিজের উপর দিয়ে মানুষ যাতায়াত করছে, তো পাশ দিয়ে গাড়ি গেলে পারে ওই কাদা জল ছিটকে জামা কাপড় নষ্ট করছে আর কি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ঠিকমতো রক্ষণাবেক্ষণ হচ্ছে না। এটা রক্ষণাবেক্ষণে খুব প্রয়োজন। কারণ কেন, ব্যাপারটা হচ্ছে এই পাশে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষের যাতায়াত। তো যদি এটা রক্ষণাবেক্ষণ না হয়, তাহলে আগামী দিনে এই ব্রিজ হয়তো ভেঙে পড়তে পারে। লাইট জ্বলে না, ফাটল দেখা দিচ্ছে। বালি, চারদিকে বালি, গাছপালা ছিল, কাল মনে হয় পরিষ্কার হয়েছে। ঠিক আছে, আছে, থাকবে। এই কয়েকদিন আগেই তো দুর্ঘটনা হলো। সে বেঁচে আছে না মারা গেছে কেউ জানে না। হ্যাঁ, ভাঙলে আবার ঠিক হবে ঘুরে নতুন করে, আর কি যাবে কে কার দায়িত্ব। পাশাপাশি আপনাদের শোনাবো পুরসভার চেয়ারম্যানের তরফে কি বলা হচ্ছে। উড়ালপুল যেটা আছে ফ্লাইওভার, এটা দায়িত্ব হচ্ছে আমাদের পিডব্লিউডি দপ্তরের। তো আমরা সেখানে লাইট আমরা মেনটেন করি, বা উড়ালপুলে যখন কোনো বালি জমে যায় অনেক সময় আমরা পরিষ্কারও করে দিয়েছি। কিন্তু এই যে গাছগুলো হয়ে গেছে,
সেগুলোকে কেটে পরিষ্কার করার জন্য আমরা পিডাব্লিউডি দপ্তরকে চিঠি করছি এবং দেখবো যত তাড়াতাড়ি সম্ভব এইখানে এই গাছগুলো কেটে পরিষ্কার না করলে ব্রিজের ক্ষতি হবে। এবং আমরা আমাদের শহরে এই বর্ষার আগে আমাদের যত ত্রিফলা লাইট বা রাস্তায় সেগুলো কাটা আছে, কেননা যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো আমরা চেষ্টা করবো যে উড়ালপুলের লাইটগুলো ঠিক করে দেওয়া, আর হচ্ছে যাতে গাছগুলো কাটা হয়, যে গাছ যত বাড়বে তত ব্রিজের ক্ষতি হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা উদ্যোগ নিয়ে এটা করব।